শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলায় জানলাটা খুলে দিয়েছি আর জানলা দিয়ে কতটা রোদ ঢুকছে ঘরে। সকাল সকাল উঠে তোমাদের দাদাভাইকে চা জল দিয়ে দিলাম, ও তো খেয়ে বেরিয়ে গেল কাজে। আর আমি দেখলাম রোদ রয়েছে যখন একটুখানি বসি, কেননা রোদ সকালে তো আর রোদটা ঠিক সময় মতন ওঠে না, তো ওই জন্য একটু রোদে বসে আছি। এখন উঠে সব কাজগুলো আস্তে আস্তে সেরে নেব, কেননা কোনো কাজই আজকে আমার হয়নি। তো সেরে তারপরে আমি রান্নাঘরে যাব। তো চলো দেখতে থেকো সারাদিন কি করি না করি। তো বন্ধুরা দেখো, সব কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। কাল তোমাদের দাদাভাই মাছ এনেছিল, তো ওকে 2 পিস মাছ ভেজে দিয়েছিলাম। আর সেই কড়াইটাতেই তেল ছিল, ওই জন্য এই কড়াইতেই আমি মাছটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে বড় কড়াইটাতে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। মাছ ভাজা আমার হয়ে গেছে, আর ওই তেলটাই আমি এই কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঢেলে। আর তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো যেহেতু একটু মোটা মোটা করেই কেটেছি, একটু ভালো করে ভেজে না নিলে গলতে চাইবে না। আর এদিকে দেখো মাছ ভাজা, মাছটা ভেজে নামিয়ে নিয়েছি আগেই। তো চলো এর মধ্যে এবার আমি একটু নুন হলুদ দিয়ে দিই। তো দেখো নুন হলুদ দেওয়ার পরে এবার মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে মাছের ঝোলটা হালকা পাতলাই রান্না করব, সেরকম কিছু মশলা আমি নিইনি। অল্প করে একটু আদা আর অল্প একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কায় রান্না, তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এবার একটু কষিয়ে নেব, নিয়ে তারপর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কপিটা আমি আগেই একটুখানি ভাপিয়ে তারপর জলটা ফেলে দিয়ে তারপর তেলে ভেজে নিয়েছিলাম। আমি যখনই ফুলকপি রান্না করি একটু ভাপিয়ে জলটা ফেলে দিই, তাহলে গ্যাসটা কম হয়, কেননা ফুলকপিতে না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো দেখো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে। আর আজকে কিন্তু সেরকম কিছু আর রান্না করিনি, কেননা ফ্রিজে ডাল ছিল, একটু লাউ ঘন্ট ছিল, ওইগুলো আমি ফ্রিজ থেকে বার করে গরম করে একবারে রেখে দিয়েছি। আর ওদিকে রান্নাঘরের কাজকর্ম সব হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর ঘরগুলো আবার একটু ঝাঁট দিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর আজকে যেহেতু রান্নার সেরকম চাপ ছিল না, সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো বন্ধুরা, সকালের সব কাজকর্ম, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। আর আমি এখন বসে আছি ঘরেই, কিন্তু বেশিক্ষণ না, এখন আমি ছাদে যাব। রোজ যেরকম যাই আর কি, তোমাদের তো বলি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ছাদে গিয়ে বসি, কেননা ছাদে গিয়ে আমার অনেকটা কাজ থাকে। আসলে কি বলো তো, এই দুপুর টাইমটা খেয়ে দিয়ে না একটু শোয়ার অভ্যাস, তো রোজই মনে হয় একটু শুই। কিন্তু কি করব বলো, আমার ঘরে প্রচণ্ড নেট প্রবলেম, তোমাদের তো মাঝে মধ্যেই আমি ভিডিওতে বলি। তো আমার ঘরে বসে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি না। এই যে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এবার ছাদে যাব, গিয়ে বসে ভিডিও আপলোড দেবো, যতক্ষণে না হচ্ছে ততক্ষণে আর আমি নিচে আসতে পারি না। এবার এসে দুপুরবেলাটায় আর কিন্তু আমার রেস্ট হয় না পরে। যদি কোনো দিন একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওপরেও নেটটা যদি খুব ভালো চলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে এসে একটু শুতে পারি, না হলে দুপুরবেলায় শুতে পারি না। আর তোমরা তো জানোই, যে কোনো কাজ নিয়ম অনুসারে না করলে পরে কিন্তু কোনো ফল হয় না। আজকে যে কাজটা আমরা করছি, এই কাজটারই একটা নিয়ম আছে, একটা টাইমে, নির্দিষ্ট টাইমে করা উচিত। তো সেই কারণে আরও এত কষ্ট। তো অনেকেই মনে করে, যারা ভিডিও করে তাদের দেখে অনেকেই মনে করে এই কাজে খাটনি নেই, কিন্তু বিশ্বাস করো যারা করে তারা বোঝে এই কাজে খাটনি আছে কি নেই। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এবার যাই ছাদে, গিয়ে খানিকক্ষণ একটু ছাদে বসি আর কাজগুলো সেরে নিই, তারপরে যদি সময় হয় এসে আবার একটু ঘরে শোবো, একটু রেস্ট নেব। তো চলো। দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে, আর রোজ এই সময় রোদে বসি একটু, আর এই আমলকিটা খাই আর কাজ করি। তো চলো এবার আমি আমার কাজগুলো সেরে নিই আমলকিটা খেতে খেতে। তো বন্ধুরা দেখো, চলে এলাম আবার সন্ধেবেলায় রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি আমি দেখো চা করতে। তো ঘরে দুধ ছিল, প্রতিদিন তো র চা খাই, তো ভাবলাম একটু দুধ দিয়ে চা করে নিই। প্রতিদিন তো লিকার চা খাই, তো যখন দুধ একটু ঘরে থাকে তখন মনে হয় একটু দুধ দিয়ে চা করে খাই। আগে জানো তো, প্রত্যেক দিন এই দুধ চা সকাল বিকাল, এই দুধ চা ছাড়া কিন্তু চা খেতে পারতাম না আমরা দুজনাই। সেই অভ্যাসটা অনেক কষ্টে ছেড়েছি।
তো বন্ধুরা দেখো, ওদিকে চা খেতে খেতে আমি একটু টিভি দেখে নিয়েছি, নিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সন্ধেবেলায় আটা এনে রেখেছিলাম, তো ভাবলাম যে আটাটা একবারে চেলে নিই। তো চালতে বসে দেখলাম অল্প একটু আটা চালতে চালতে অনেকটা সময় চলে গেল। তো পুরোটা যদি আমি এখন চালতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কেননা আমার আজকে রান্নার পরেও রান্নাঘরে অনেকগুলো কাজ আছে। তো আজকে ভাবছি আলু চচ্চড়ি আর রুটি করব, কেননা তোমাদের দাদাভাই আলু চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে। আর দিনের বেলায় রান্নাটা যেমন তেমন, এই রাত্রেবেলায় এই রান্নাটা না একটা চিন্তার বিষয়, কি করব না করব। তো বন্ধুরা দেখো, এদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম একবারে। কাঁচা লঙ্কা, তেল, হলুদ, লবণ সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। আর ওটা প্রায় অর্ধেক হয়েও গেছে, আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা মেখে তারপরে আবার দেখো তোমাদের বলছিলাম যে কাজগুলো আছে সেগুলো করে নেব। ওদিকে আটাটা মেখে রেখে আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এইখানে এই যে মশলাপাতির কৌটো, এগুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। আসলে আমার তো মশলাপাতির দুটো সেট, একটা আমিষ আর একটা নিরামিষ। আমিষ সেটটা তো সবসময় বাইরেই রাখা থাকে, এটা দিয়ে রান্না বান্না হয়। আর যেদিন নিরামিষ থাকে সেদিনকে বাইরে তো সব কিছু ধুয়ে মুছে নিই, আর এই মশলাপাতির কৌটোতে আমি হাত দিই না। সেদিন ওই তাকের ভেতরে রাখা থাকে, সেই মশলাপাতি দিয়ে আমি রান্না করি। তো যেহেতু এগুলো বাইরে রাখা থাকে, প্রচণ্ড পরিমাণে দুদিন পর পর তেলচিট হয়ে যায়। তো সেরকমই অবস্থা হয়েছিল, সেই জন্য আমি ধুয়ে দিয়েছিলাম। তো এটা আমি গুছিয়ে নিলাম, মশলাগুলো পরে ঢেলে নেব। আর এখানে দেখো একটু কালো জিরে, কালো জিরেটা না ওই মানে গোটা জিরে একসাথে মিশে গেছিলো। তো অনেকটা আমি বেছে রেখেছি, আর যেটুকু আছে এটুকু রান্নার সাথে দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। আর এইখানে দেখো, এটা তেলের ক্যান। তেলের ক্যানও আমার একই রকম, এরকম দুটো, একটা থাকে নিরামিষের জায়গায়, একটা থাকে আমিষের জায়গায়। তো তেলের ক্যানটা খালি হয়ে গেছিলো, ওটাও আমি ধুয়ে নিয়েছি। তারপর দেখো এইদিকে ডালগুলো আনা ছিল। যে সময় আমি কাজকর্ম করি, রান্না বান্না করি, সেই সময় তাড়াহুড়ো করে তো ঢালার সময় হয় না। তো ওই প্যাকেট ধরেই রাখা ছিল, তো সেগুলোও আমি ঢেলে নিচ্ছি। দু রকম ডাল ওরকম প্যাকেট ধরেই রাখা ছিল, মুগ ডালটা ঢেলে নিলাম। আর একটা প্যাকেটে দেখো মুসুরির ডাল রয়েছে, ওটাও আমি ঢেলে নেব। আর যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার আছে, সব সময় রান্না করতে করতে আমি পারিও না এখানের কাজগুলো সারতে, তাহলে তো ছোঁয়া নাড়া লেগে যাবে। তো সেই জন্য যেটুকু দরকার পড়েছিল আমি বার করে নিয়েছিলাম, নিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম যে যখন হাত খালি হবে তখন আমি গুছিয়ে ফেলবো। আর এদিকে দেখো ডাল দুটো আমি ঢেলে নিয়েছি, এবার চা পাতাটাও ঢেলে নেব। আর চা পাতাটা আমি সবসময় অল্প করে আনি, কেননা আমাদের তো বেশি চা পাতা লাগে না। লিকার চা খাই, তাও আবার সকালবেলায় একবার চা হয়, দুজনা মিলে খাই, আর সন্ধেবেলায় আমি একা খাই। বেশি চা পাতা এনে রাখলে না সেই কেমন যেন একটা সাদা সাদা ভাব চলে আসে। চা পাতার গন্ধটা তখন আর ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য অল্প অল্প করে আনি, আবার শেষ হয় আবার নিয়ে আসি। আর এইদিকে দেখো, এই যে একটা বাটির মধ্যে আমি 5 ফোড়ন রেখেছিলাম। তো যখন রান্না করছিলাম সেই সময় মানে প্যাকেটটাকে কেটে অল্প একটু রান্নার জন্য আমি বাইরে রেখেছিলাম, আর বাকিটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম যে পরে ঢালবো বলে। তো সেটাও ঢেলে নিলাম। আর এখানে দেখো একটা স্টিলের কাপ। এই যে ডালের কোটোটা দেখছো, এই ডালের কোটোর মধ্যে সবসময় আমি একটা কাপ রেখে দিই। আর যখনই আমি ডাল রান্না করি তখনই ওখান থেকে 1 কাপ করে ডাল আমি রান্না করি। এবার যদি কখনও বেশি রান্না করতে হয় সেই সময় আবার একটু বেশি করে নিয়ে নিই। তো ওইদিকে মশলাপাতি সব গুছানো, কোটোকাটি গুছানো সব আমার হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি বাসন গোছাতে। তো বাসনগুলো এখন গুছিয়ে নেব, নিয়ে তারপরে রুটি করব। আটাটা আমি মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখবে খেয়াল করে, আটার সঙ্গে সঙ্গে মেখে রুটি করলে একরকম হয়, আর আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রুটি করলে রুটিটা আর এক রকম হয়। আর খাটনিটাও কম হয়। তুমি যদি একবারে আটা মেখে রুটিটা সঙ্গে সঙ্গে করব মনে করো, তাহলে কিন্তু তোমার খাটনিটা বেশি হবে। আটাটা ভালো করে অনেকক্ষণ ধরে তাহলে মেখে নিতে হবে। আর যদি তুমি হালকা মেখে কিছুক্ষণ রেখে দাও, তারপরে কিন্তু অল্প একটু মাখলেই বেশ সুন্দর মাখা হয়ে যায়। তো চলো বন্ধুরা, বাসনগুলো আমার গোছানো হয়ে গেল। আর এইখানে সেই আলু কেটেছিলাম, পেঁয়াজ কেটেছিলাম, বটিটা আমি উঠাইনি। ওগুলো এখন উঠিয়ে গুছিয়ে রেখে তারপরে রুটি করতে শুরু করব। আর রুটিটা হয়ে গেলে পরে গ্যাসটা একটু মুছে নিতে হবে, নিলে আমার কাজ শেষ। কেননা রুটি করলে না গ্যাস প্রচণ্ড নোংরা হয় আটার গুঁড়োগুলো পড়ে। তো বন্ধুরা, এইদিকে আমার কাজও শেষ, আর এখন বাজে 9:30। আর তোমাদের দাদা ভাই আসে সেই 10:30, পৌনে 11টা প্রায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারের অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা,
আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।